মানববন্ধন করেছিল এবং অভিযোগ করেছিল। দর্শক, আমার বিক্রমপুর থেকে যুক্ত হয়েছে আমি সীমান্ত হোসেন রাকিব। এই মুহূর্তে আমরা রয়েছি পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকায়। আমরা দেখতে পাচ্ছি যে অবৈধভাবে জমি দখলের একটি অভিযোগ উঠেছে বজলুর রহমান ফটিক ও তার সহযোগী রহমান মাতবর, ডক্টর জসিমউদ্দিন সরকার ও আফসার উদ্দিনের নামে। তারা বাড়িঘর ভাঙচুর ও জমি দখলের একটি অভিযোগ উঠেছে এবং সেই লক্ষ্যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে মুন্সিগঞ্জ জেলার গোসাইবাগ এলাকার সর্বস্তর জনগণের ব্যানারে। আমরা তাদের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব। আপনি কি বলবেন যে আজকে এই মানববন্ধন করার উদ্দেশ্যটা কি? আপনাদের কি কি অভিযোগ আছে প্রতিপক্ষের বিরুদ্ধে? আমাদের মানববন্ধনের বিষয়টা হইল, আজ থেকে কিছুদিন আগে রাত্র 1:30 বাজে বজলুর রহমান ফটিক গুন্ডাবানি দিয়া এখানে বেড়া ভাঙচুর করছে। ভাঙচুর করার পরে আমরা সাংবাদিক সম্মেলন করছি এবং সদর থানায় মামলা হয়েছে। এরপরে আবার সেরা এটার আবার পাল্টা এই সাংবাদিক সম্মেলন করছে। তো এই বজলুর রহমান ফটিকের সাথে এই জায়গা নিয়ে আরো দীর্ঘদিন আগে গ্রামের মাতবররা 2.5 লক্ষ টাকা আমাদের থেকে নিয়ে সেরা 6 মাস ধরে ঘুরাইয়া এই জায়গা কোনো ফেসালা আমাকে দেয় নাই। মামলা চলতেছে আজ থেকে 17 বছর ধরে। 17 বছর ধরে চলতেছে, এই পজিশনে আছে। আর সেই ব্যাংকে যে মর্টগেজ দিয়েছে আজ থেকে 35 বছর আগে তার ফ্যাক্টরিতে সে নিজে কেরাসিন তেল দিয়া আগুন জ্বালায়া ব্যাংকের টাকা মারানোর জন্য সে আগুন জ্বালাই দিছে। তার যে 19% সে ইয়া করছে, এই ব্যাংকের মর্টগেজ দিছে, তাই সে 50% এর মধ্যে বিল্ডিং করে বয়ে রয়েছে, ঘর দুয়ার করে মেশিন চালাইতেছে। সে ওখান থেকে হ্যাঁ 19% ইয়ারা দিয়ে দে, ব্যাংকের দিয়ে দে। তা ব্যাংক কেন বুঝতে আসে না? অগ্রণী ব্যাংক কেন বুঝতে আসে না যে ওই যে সারামজাদায় আমাকে আঙ্গুল দেয় ঘুরাইতেছে, ওই যে আঙ্গুল দেয় ঘুরাইছে 35 বছর আজকে ব্যাংকের লোনের জায়গা ওরে কেন পর্যন্ত ওরে ইয়া দিল না, জেলখানায় দিল না। ও তো জেলের কাজ করছে, এই পর্যন্ত নিলাম কেন ডাকলো না? ওর সম্পত্তিটা নিলাম ডাকুক, নিলাম ডাকা এরপরে ইয়া করে 35 বছর হয় ওর সম্পত্তি নিলাম হয় না কেন? 35 বছর যে একটা লোন হয় সেই লোন তো 35 বছর থাকার কথা না। ও তো নিজে আগুন দিচ্ছে ব্যাংকের টাকা মারানোর লেগা। এখন আমাকে এই জায়গা হলো আমাদের পৈতৃক সম্পত্তি, এখানে কি নেওয়া আছে সেই জায়গা নিয়ে মামলা চলতেছে আজ থেকে 17 বছর ধরে। উয়ে এই ধরনের কারবার করতেছে। এরপরে দস্যু ডাক্তার, যে দস্যু ডাক্তার আসছে, দস্যু ডাক্তার নিজে জানে এই 2.5 লক্ষ টাকা ঘোরা হয়েছে 6 মাস। সেই দস্যু ডাক্তার পর্যন্ত আইছে যে রহমান আমার ভাই রহমানের লগে খেপাই লইছে, মনে করছে ভাইয়ের লগে ভাই খেপাইতে পারলে যদি আমরা তার আমার লাগতো না, বাইরে বাইরে মার দিব না। এই আমার বাইরের লগে নিয়ে আইছে এখানে, আমার বাইরে এখানে আইয়া পড়ছে লোভে। মনে করে 100% বেঁচে আল্লাহ 3 লাখ টাকা লাভ, ওর মাথা গেছে নষ্ট হইয়া। নাইলে জানে না আমার ভাই আছে না আমি যাবো কে লেগা, ওর মাথা নষ্ট, ওর মাথা নষ্ট। আরেকটা হলো আফসরুদ্দি, ওর হলো দালালি করে। আফসরুদ্দিন 100% জায়গা নাই, আফসরুদ্দিন বাপের নামও নাই, আফসরুদ্দিন নামও নাই। ওই আয়া এখানে সাংবাদিক সম্মেলন করে, আবার এখানে ক্যাম্পাস মিছিল করে, বলে যুক্তে বলো। হ্যাঁ, এই ধরনের মিছিল আয়া করে। তো ওরা যদি এখানে 6 কোনা লাগাই দিত, এখানে এই বিচারটা কই পাইতো? ওরা এনে তো বাদ দেওয়ার কোনো জায়গা নাই। উইয়া ইয়া করে, মিটিং করে, উইয়া এই সমস্ত কথাবার্তা বলে। কত শতাংশ জায়গা নিয়ে আমাকে বিরত রইলো 77% জায়গা নিয়ে। আমাদের দাবি আর কি 77%। আজকে 17 বছর ধরে মামলা চলতেছে। আর যে লোকটা আছে এখানে, এই লোকের এখানে 1% জায়গাও নাই, কিছুই নাই কা। আর যে রহমান আছে, রহমান হইলে আমার আপন ভাই, আমার ছোট, ওরে চাঙ্কি দিছে বজলুর রহমান ফটিকে, তার 100% নিলে তো 5 লাখ লাভ হইব। আমরা চাইলো, আমরা যদি বসতে চাই
থানা উপপক্ষে দুজনের মামলা হয়েছে, বলছে যে থানা থেকে এটা মীমাংসা করে দিব। আপনারা যেমন আছেন এমনি থাকেন, ভাঙছে এইভাবেই থাকেন, আপনার নির্বাচনের পরে এটা করে দিব। তা আমরা এটা মানছি, আমরা কোনো বেড়া পোড়া লাগাই নাই, কে এইভাবেই আছে। তো ওরা করছে কি, এন্ডা আবার ফিরা সাংবাদিক সম্মেলন করছে, গতকাল বালু হালাইছে। মানববন্ধন করলেন এখানে যারা নারী পুরুষ গ্রামবাসী, দেখলাম ওরা কি এই সম্পত্তির ওয়ারিশ নাকি অংশীদার? ওনারা কি অংশীদার? হ্যাঁ, এই জন্য ওনারা ওনারা এখানে আসছে। তা আমার কথা হইলো যে বদরুর রহমান ফটিক সাহেব, আপনার বারবেটিকে নিয়ে আইছেন, আপনার বারবেটি বলতেছে যে আমার চাচার এত কষ্ট দিয়েন না। তা বারবেটির আমি বলতে চাই, তোমার চাচারে তুমি বললো যে এই সমস্ত শয়তানি বাদ দিয়া, এখন তো মরা তোমার কবর টানতাছে, এগুলি বাদ দিয়া যেটা বিচার আছে হয়, যেটা ফেসল হয়, কোর্টে বেজা ফেসল হয়, এইভাবে তুমি মাইনা বেরো। তোমার চাচারে আমরা কষ্ট দিতে রাজি হলো, তোমার চাচার নামে আমার মামলা দেওয়ানোর দরকার নাই, তোমার চাচার নামে আমার গিবত গাওয়ানোর দরকার নাই। তোমার চাচা যে ব্যাংকের টাকা রে আটকাই শুয়ে দিছে যে 35 বছর ধরে, তো ব্যাংকের এলাকায় টাকা পয়সা খাওয়ায় 35 বছর আটকাইছে। আমরা তো জানি ব্যাংকের 1 বছর টাকা না দিলে হেরে জেলে নিয়ে দিয়ে দেয়, আর 35 বছর ধরে টাকা জিয়া রাখছে। তো জিয়া রাখছে এই জায়গা হেয়ার ফ্যাক্টরিতেই আছে, এই জায়গা হেয়ার ফ্যাক্টরিতেই আছে। তাই আমি এই বলে কথা শেষ করলাম, আল্লাহ হাফেজ। আমি এসিলেন্ডার আমরা জানাইছি, মামলা চলতেছে বদরুর রহমান ফটিকের লাগে। বদরুর রহমান ফটিকে মামলা দিছে, হ্যাঁ কোর্টও খারে না। 3টা ডেট মিস করছে, হ্যাঁ কোর্টও খারে না। হ্যাঁ, মহিলা যে সীমা পাচ্ছেন। হ্যাঁ, এবারে আচ্ছা, মানে অভিযোগ করছি যে রাতের আধারে বেড়াগুলো ভাঙচুর করছেন, ওনারা আবার বললো যেগুলো আপনারাই করছেন নাকি পরিকল্পিত ভাবে নিজেরাই করছেন, এরকম একটা অভিযোগ ওনারা করতেছে। এটা কতটা সত্য? বিসমিল্লাহির রহমানির রহিম। এরা যে অভিযোগটা করতেছে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। এরা এই যে ভূমিদস্যু বজরুর রহমান ফটিক এবং তার এই যে দালাল আফসর উদ্দিন এবং রহমান মাতবর এবং ডাক্তার জসিমউদ্দিন, একটা চক্র আছে। এই চক্রটা নিয়ে এরা মনে করেন বহু বছর ধরে, মনে করেন আপনার এই যে প্রায় আপনার এই 25-30 বছর ধরে এরা মনে করেন আপনার এই চক্রের সাথে, যে ভূমিদস্যু বজরুর রহমান ফটিকের সাথে জড়িত। এরা জায়গায় জায়গায় মনে করেন আপনার মানুষের দলিল, একজনের সম্পত্তি আরেকজনের নাম করে বানায় বহুত দিন ধরে আসতেছে এই জালিয়াতির মাধ্যমে। এখন এরা যে ভাঙচুরের কথা বলতেছে, আমাদের এটা প্রত্যেক সম্পত্তি দেওয়ানি মামলা মতো চলছে। আমরা চাষবাস করে খাই, এবার সুতার মেশিন আছে, কলকারখানা আছে, আমাদের এটা আমরা কেন ভাঙতে যাব? এটা তো আমাদের দখলে, হ্যাঁ তো আর কোনো দখল না। হ্যাঁ দখল ওই যে হ্যাঁ মেইলের ভিতরে 50% জায়গা ফটিক সাহেব দল করে রাখছে। আচ্ছা, তাই আমাদের এটা আমরা রাত 1টা বাজে আমরা ঘুমাই দিছি, তখন দাবদুব ভাঙ্গাচুরা শব্দ। তা পুরা 5 দিন আগে, ভাঙ্গার 5 দিন আগে ফজলুল ফটিক রহমান আমাকে হুমকি দিছে, যদি বেড়া বুড়া দোকানপাটে গেলি বাউন্ডারি যদি ভাঙ্গা না দেস, কল করলে তো না নেস, তাহলে তোরে মাইরালামু। হ্যাঁ, এটি করার পরে, হুমকি দেওয়ার পরে আমরা আইসা পড়ছি। তো এই 5 দিন পরে এরা কি করছে, রাত 1টা বাজে হামলা করছে। আর হামলার কথা শুনলে আমার এক কাকা দোকানে থাকতো, হ্যাঁ দেখছে, হ্যাঁ দেখার পরে আমার ডাক দিছে। আমি যে বাসায় উঠতে, আমি বাসায় একলা আসি না, আমি বাসার লোকজন নিয়ে সবাই নিয়ে আসছি। আসার পরে আমরা 2-3 জন চিনছি, আর বাকি জন মুখ মাঠ বান্ধা ছিল, তারা পলাই গেছে। তা আমরা এই জন্য আপনার সাথে 99-এ ফোন করে আমরা ওই সময় আমরা পুলিশ আনছি। আনার পরে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করছে, দেখছে, এবং একটা থানায় মামলা হয়েছে। আরো কথা আছে, এই যে দখলের বিষয়টা আপনি কি আরো বলবেন না? আটু কয়ে দিই কাকা, দাঁড়ান, এটা শেষ হইলো, 5 মিনিট লাগবে। আমরা এখন এটা মানববন্ধন করছি। এরা কিছুতে কিছু হইলে এরা পঞ্চায়েতের একটা শক্তি লিয়া, কয়েকজন যারা ঘুষ খায় এবং পঞ্চায়েত কমিটির টাকা চুরি করে খায় এবং মাদক সেবন করে। বজরুল রহমান ফটিক একজন মাদক অ্যাডিক্টিভ ছিল। সে ফেঞ্চি দিল খাইতে খাইতে মনে করেন আপনার প্রসাব বন্ধ হয়েছিল, মিতালির সামনে পড়ে গেছিল। আমি নিজে তার আমার দোকান থেকে আজ থেকে 15 বছর আগে আমি তারা উদ্ধার করে নিয়ে হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসা করে তার বাসায় পাঠাই। তাই তারা একজন খারাপ চক্র। এখন আমাদের এই সম্পত্তি, আমাদের জুট সম্পত্তি, আমরা কিনা সম্পত্তির মালিক এবং ওয়ারিশের মালিক। এখন আমরা আমাদের এই সম্পত্তি
দেওয়ানি মামলা চলতেছে, এরা যদি বৈশা এটা শেষ করে আমরা রাজি আছি। আমরা এর আগে 2.5 লক্ষ টাকা এই পঞ্চায়েত কমিটি আমাদেরকে নিচে শেষ করে দিব বইলা, কিন্তু আমাদের 6 মাস ঘুরে এই 2.5 লাখ টাকা আমাদের ফিরে দিচ্ছে, আমরা এটা পারতাম না, মামলা যায় তাই আমরা মামলা মাইনা রয়েছি, মামলা দেওয়ানি মামলা চলতেছে। এরা ঠিক মতো হাজিরা দিতে যায় না, কি করে এরা রাতের আধারে আমাকে ভাঙচুর করে সন্ত্রাসী লোক জুড়লে আমাদের এই ভাঙ্গা চুরা দখল করে এরা কিছুদিন পর পরই দখল করতে আসে। এই জন্য আমরা দেশবাসীর কাছে এই ভূমিদস্যু বজলুল রহমান ফটিক এবং তার যারা সহযোগী আছে আসিরুদ্দিন দালাল, রহমান মাদবর, ডাক্তার জসিমউদ্দিন, দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আইনের আওতায় না শাস্তি দেব। এবং এখনো পর্যন্ত আমার ভাঙচুর করছে আমাদের পৈতৃক সম্পত্তির উপরে বজলুল রহমান ফটিক যে প্রধান আসামি, আর তার সাথে যে কজন আসামি, একজন আসামিকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করে নাই। অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং আমাদের সম্পত্তি নিয়ে তাদের যদি মাথা ব্যথা, এরা ব্যাংকে লোন দিছে, সম্পত্তি এরা নিব, তা আমাদের সম্পত্তি ব্যাংকওয়ালারা কিভাবে নিতে আসে? সালাম কাকা, সামনে সামনে এই প্রথম কেন এনে মাঝে আন্টি itu tangkap. মানে 5-7 দিন আগে ওই রাত 1টা বাজে একটা বিষয়ে এখানে ওই ভাঙচুর করতে হবে, আমি আবার এটার আলাপ পাইয়া কুকুর আবার ঠিক হইতাছে, এখানে আমার দোকান। আমি আসছি, আইয়া দেখি যে এখানে মুখোশধারী অনেকগুলি লোক পোলা পাই, আর 2-3 জনের মধ্যে আমি চিনছি। চিনার পরে আমি কিনে দিই ভাঙ্গসকে, সে কয় এটি সরকারি জায়গা। আমি সরকারি জায়গা নাতে গেলে মালিকানা জায়গায় গেলে মামলা চলতেছে, তারা ভাঙতেছিস কেন? এসে কয়, আমি আবার এ কথা কইয়া এরপর আবার বাইক গেছি, বাইক দিয়ে আমার বাইরে বাইরে ডাক দিছি, ডাক দিয়া আইতে আইতে তারপরে যায় না। তারপরে আমি আগে বসে পুলিশ আইতেছে, এবং এই সময় ওরা কি করলো, সাধু শুধু আয় জায়গা, ঠিক আছে, গেল গা। যাওয়ার পরে এসে তারপরে আবার এই ফটিক সাহেব লোকজন নিয়ে মানুষ বদন করলো, মানুষ বদন কইরা এরা অনেক কথাবার্তি আমরা বলে মাদক বেশি অনেক খারাপ কথাবার্তি বলছে। বলার পরে এরা মানুষ বন্দর কইরা চলে গেছে। এখানে রহমান মাদর, এখানে ডাক্তার সাহেব, আর আফসরুদ্দিন, ফটিক সাহেব, এরা এই সব কইরা এরপরে চলে গেছে। আপনার মনে করেন জায়গা হয়েছে 10 জনে ভাই বোনে এই সম্পদ নিয়ে মনে করেন তারা ফায়দা লড়তে আছে, মানে তারা ফায়দা লড়তে আছে, মানে মনে করেন এই জায়গায় আমাকে না বুঝাই দিয়া এরা কিভাবে এইভাবে এই যে ভাঙচুর করতে পারে, আর এত অত্যাচার করতে আছে কি এর লেগা। আপনার নামটা? আমার নাম খুশিদা বেগম। মাদরারা কইছে মানুষ মারা যাইবো, তো এই মামলা শেষ করতে দিব না। দর্শক, আপনারা যেমনটা দেখছিলেন যে অবৈধভাবে জমি দখলের অভিযোগ এনে বজলুর রহমান ফটিক, রহমান মাদবর, জসিমউদ্দিন সরকার ও আফসার উদ্দিনের মিলে যে তাদের বাড়িঘর ভাঙচুর এর অভিযোগ এনেছেন এবং তাদের বিচারের দাবিতে তারা মানববন্ধন করছেন। এই জায়গা নিয়ে মানে গ্যাঞ্জাম হইতাছে, তো জায়গা নিয়ে গ্যাঞ্জাম হইতাছে কিছু আমাদের হুমকি ঝুমকি দেয়, বুঝছেন, যে আমাদের বাসা থেকে মানে তারাই দিব, আগুনটা জ্বালাই দিব, আমাদের হত্যা করবো। তা আমি আপনাদের বলে রাখতেছি, যদি আমাদের বাড়ির কোনো মানুষের কোনো ক্ষতি হয়, দাস ভাই এই রহমান মাদবর, ফটিক, আফসরুদ্দিন আর জসি ডাক্তার থাকবো। শুধু আমাদের সাথে না, এই ফটিক সাহেবের মামলা আর ওই গ্রামবাসী অনেকের সাথে চলতেছে। এই সাংবাদিক জাহাঙ্গীর, ওনার সাথেও এই জমি নিয়েই মানে মামলা চলতেছে, আর অনেক মানুষই ওনার মানে অত্যাচারিত। আমরাও আমাদের নিরীহ ভাইয়া অনেক অত্যাচার আমাদের উপরে করে, কিন্তু আমরা কোনো বিচার পাই না। সে বিধায় আমরা মানে আইনের আওতায় যাই, মানে আইনের সাহায্য চাই। ওনারা কিছু হইলেই মানে হুমকি দিব যে আমাদের মাইরা ফেলবো। আমার হাজবেন্ডরা বহুতবার হুমকি দিচ্ছে মাইরা ফেলবো, যদি কোনো ক্ষতি হয় সমস্ত দায়ভার থাকবে এই 4 জনের। আমার নাম লিজা, মাকসুদ আক্তার লিজা।
দর্শক, গোসাইবাগ এলাকায় যে মানববন্ধনটি হচ্ছিল মুন্সিগঞ্জ পঞ্চাশ ইউনিয়নের গোসাইবাগ এলাকা সর্বস্তরের জনগণের ব্যানারে অবৈধভাবে জমি দখলের অভিযোগ এনে বদরুর রহমান ফটিক, রহমান মাতবর, জসিমউদ্দিন সরকার, আফসার উদ্দিনে মিলে তাদের যে বাড়িঘর ভাঙচুর ও দোকান ভাঙচুরের অভিযোগ এনে তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করছিল। দর্শক, এই ছিল পঞ্চাশ ইউনিয়নের গোসাইবাগ এলাকা থেকে মানববন্ধন।